হচ্ছে ঋণ মুক্ত জিন্দেগি করা, 3 নাম্বার হচ্ছে যে যখন আল্লাহ তাআলা মৃত্যু দান করে যেন ঈমানের সঙ্গে আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করে। সকলে বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য হচ্ছে কিয়ামতের অবস্থা নিয়ে। আজকের খুতবার আলোচ্য বিষয় কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে কি অবস্থা হবে কিয়ামতের দিন। এইজন্য সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। দুনিয়াটা শুধু একটা খেলা তামাশার ঘর, আর কিছুই না। আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াটা শুধু একটা খেলা তামাশার ঘর, আর কিছুই নাই। তাসের ঘর যেভাবে ভেঙে পড়ে যায়, ঠিক তদ্রূপ দুনিয়াটা হচ্ছে একটা তাসের ঘরের মতো। যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখনই আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। যখন আপনার মৃত্যু শুরু হয়ে যাবে তখন থেকেই কিয়ামত কি হয়ে যাবে, আমাদের শুরু হয়ে যাবে। কবরের জিন্দেগি, লম্বা জিন্দেগি পাড়ি দিতে হবে। কবরের মাটিটাও কাটি করে, কবরের মাটিটাও আমাদেরকে অভিশাপ দিয়ে, জানেন আনা বাইতুদ দুর। কবরকে আল্লাহ তাআলাকে বলে আল্লাহ কোন বেনামাজি যেন আবার কবরস্থানে না আসে। কবর কি দেয়, আমাদেরকে অভিশাপ দেয়, আমাদেরকে অভিশাপ দেয়। আল্লাহ তাআলার কাছে কি করে সুপারিশ করে, আনা বাইতুদ দুর, আল্লাহ আমার ঘরে আমার কাছে যেন কোনো বেনামাজি কি না আসে। কোনো বেনামাজি, সুদখোর, কোনো অপরাধী, কোনো পাপাচার, কোনো জেনাকারী, কোনো মদখোর, কোনো জুয়াখোর, কোনো নেশাকারী আল্লাহ তাআলা তুমি আমার কাছে পৌঁছায়ো না। তার মাটিটাও কি দেয়, আমাদেরকে অভিশাপ দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাদ-দারুল আখিরা। আখিরাতে তারাই হবে গেইনার, ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা, তারাই হবে উত্তম। খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ তাআলার তাকওয়াকে বই করে, তাদের তাকওয়াকে বই করার পরে, আল্লাহ তাআলার কে বই করার পরে তাদের অন্তরটা শীতল থাকে, তারাই হবে পরকালে জান্নাতের আবাসটা আল্লাহ তাআলা তাদের জন্যই করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, পরকালে জান্নাতের আবাস যদি পেতে চান তাহলে দুনিয়াতে কি করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে সর্বপ্রথমে কি করতে হবে, নামাজকে প্রাধান্য দিতে হবে। যেমন করে রমাদান মাসে আমরা 5 ওয়াক্ত যতটুকু সম্ভব পালন করেছি, সালাত আদায় করেছি, আল্লাহ তাআলার বিধান আমরা শ্রম পালন করেছি, যতটুকু পারি তৌফিক অনুযায়ী দান সদকা করেছি, আল্লাহ তাআলার কাছে জিকির আজকার তাসবিহ তাহলিল করেছি, যতটুকু সময় পেয়েছি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি। এই জন্য নামাজ আমাদের কাছ থেকে অনেক মনে করবেন রমাদান মাস চলে গেছে, নামাজের ধারাধারি আর আসবেন না, মসজিদে আসবেন না, তাহলে কিন্তু এটা জীবনের সবচেয়ে বড় ভুল করবেন। রমাদান মাসে যে এরকম ভাবে সুযোগ করে সময় করে মসজিদে আসছেন, 5 ওয়াক্ত সালাত পড়েছেন, আমরা চেষ্টা করব